আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আম্মু বিকেলে কেক রান্না করেছে। তো আম্মু কিভাবে কেকটি রান্না করেছে সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো এভরিওয়ান, এখানে একটু মিস্টেক হয়ে গেছে। সেটা হলো আম্মু আগে ডিম আর চিনিটা একসঙ্গে মিক্স করে ফেলে, এজন্য ওই সময় আমি ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক, ব্যাপার না, আমি মুখে বলে দিচ্ছি। আম্মু এখানে 2টি ডিম ও 1 কাপ চিনি মিক্সড করেছিল, তারপর আমাকে নাড়তে বলেছিল যতক্ষণ না চিনিটি গলে যাচ্ছে। দেখুন এভরিওয়ান, এখানে কিন্তু আমার চিনিটি গলে গেছে। দেওয়ার পর সেখানে সামান্য পরিমাণ লেবু দিয়েছে, তারপর দিয়েছে 1 কাপ পরিমাণ দুধ। তারপর আমি অনবরত নাড়তেইছিলাম। তারপর দিয়ে দিয়েছে 1 কাপ পরিমাণ তেল। তারপর সুন্দরভাবে নাড়তেছিলাম। নাড়তে নাড়তে দেখুন একদম অন্যরকম একটা কালার এসে গেছে। তারপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা। তারপর সব মিশ্রণ এভাবে নাড়তে থাকবে। নাড়তে নাড়তে একটা অন্যরকম কালার চলে আসবে। ও এভরিওয়ান, আমি আসলে লবণটা দিতেই ভুলে গেছিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন। দেন 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিবেন। সবশেষে সব উপকরণগুলো একত্রে মিশ্রণ করে সুন্দরভাবে মাখতে মাখতে এই যে এরকম একটা ডো চলে আসবে। এভরিওয়ান, আমি আবার মাখতে মাখতে একটু দুষ্টামি করতেছিলাম। দুষ্টামি করতে করতে নামের অক্ষর লিখতেছিলাম। বলুন তো কোন 2টা অক্ষর লিখেছি? অবশ্যই কমেন্টে জানাবেন। তো ফাইনালি দেখুন ডোটা এরকম হয়ে গেছে। এরকম হলেই বুঝবেন যে মাখানো হয়ে। তো অন্য একটি বাটিতে এরকম তেল দিয়ে ভিতরে 4-5টা ছড়াই নেবেন। তারপর একটা কাগজ কেটে নিব, কেটে নিয়ে সেখানে বসায় দেবো যেন চারিদিকে একদম বসে যায়, ফাঁকা না থাকে। তারপর মাখানো মিশ্রণটা সম্পূর্ণ ঢেলে দেবো বাটিটিতে। ঢেলে দেওয়ার পর কয়েকটা ঝাঁকি দেবো যেন 4-5টা ভালোভাবে লেগে যায়। তারপর চলে যাব চুলায়। আপনারা হাঁড়ি অথবা কড়াই অথবা ফ্রাই প্যান যে কোনো কিছুতে এভাবে নিতে পারেন। আমি হাঁড়ির মধ্যে নিয়েছি। হাঁড়ির মধ্যে এভাবে বাটিটা রেখে সুন্দরভাবে ঢেকে দেবেন। চুলার আঁচটা অবশ্যই লোতে রাখবো। 20 মিনিট অপেক্ষা করার পর চলে আসবো কেকটা চেক করার জন্য। চেক করার সময় অবশ্যই একটা কাঠি দিয়ে চেক করবেন। দেখুন আমি কাঠিটা দিয়ে চেক করতেছি, কাঠিটা কিন্তু ফ্রেশ বের হয়েছে। যদি কাঠিটার মধ্যে কোনো আটা বা কিছু লেগে থাকতো তাহলে কিন্তু কেকটা হয়নি, বোঝা যেত। তো আমার কেকটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। তো ফাইনালি এখন কেকটা নামিয়ে নিয়ে আসলাম। দেখুন কত সুন্দর হয়েছে। ওয়াও, অনেক সুন্দর একটা কালার আসছে আর এত সুন্দর দেখতে, জাস্ট লোভনীয়, অনেক সুন্দর হয়েছে। তো আপনারাও কমেন্ট করে জানাতে ভুলবেন না আসলে কেমন হয়েছে কেকটা। তো এভরিওয়ান, আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কিরকম হয়েছে। ভিতরটা অনেক সফট নরম হয়েছে। আসলেই অনেক সুন্দর হয়েছে। দেখুন ভিতরটা অনেক সফট, অনেক নরম, খেতে অনেক সুন্দর সুস্বাদু একটা খাবার। আপনারা চাইলে বানাতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।